সম্মানিত বন্ধুগণ, এখানে দেখা যাইতেছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, মহিয়ান, সর্বশক্তিমান। আল্লাহ তাআলার কালামের গুণ ক্ষমতা এতই বেশি যে কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে এই আমলগুলো করে, আল্লাহ তাআলা চায় তো তার এই আমলের বরকতে তাকে অনেক ভরপুর বরকত এবং রিজিক দান করে। এই জন্য আমরা এই আমলটি জানব, তার আগে আমরা একটা ভিডিও দেখব, জাদু করার ভিডিও, যে কিভাবে জাদু করা হয় এই সমস্ত বিষয়। তো সম্মানিত বন্ধুগণ, আগে ভিডিওটি দেখবো ইনশাআল্লাহ। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করব এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, দেখি আসলে কিভাবে জাদুটা করা হয়েছিল। لانها سخنت مني. في واحده بقى اكتر من ربع ساعه عماله بتحفر وشكلها مريب جدا. بصوا، هي شكل فيها عربيه معاها ورا، لان هي كل شويه عماله بتبص عليها. هي شكلها مريب جدا. هو انا مش هقدر انزل اشوف فيه ايه الا لما اتاكد ان هما مشيوا خالص. يا نهار اسود، ايه ده؟ يا نهار اسود، انا عماله بدور، عماله بحفر، بس مفيش، مش عارفه، مش لاقي حاجه. ده عمل؟ يا نهار اسود. সম্মানিত বন্ধুগণ, এখানে দেখা যাইতেছে কোনো একটা বাচ্চার নামে তার উপরে জাদু করা হয়েছে। সেইগুলোকে সংরক্ষণ করা হইতেছে, দেখা হইতেছে আসলে কিভাবে জাদুগুলো করা হয়েছিল। এবং দেখবেন যে যেটার মধ্যে জাদু করা হয় সেখানে একটি ছবি থাকে, আকৃতি থাকে। এটা আসলে শক্তিশালী জিনদের একটা আকৃতি। এই আকৃতির মাঝখানে জাদুটা করা হয় যাতে ওই জিনটাও এর সাথে লেগে থাকে। কখনো জার ফুক করার মাধ্যমে এগুলো ছোটে না। এবং তাকে এমনভাবে তার ফলে সেট করে দেওয়া হয়, তাকে মারতে চাইলেও সহজে মারা যায় না। যার কারণে কি হয়, বারবার শরীরের মধ্যে হাজির হয় অথবা বারবার তাকে বিভিন্নভাবে ক্ষতি করতে থাকে। তো অনেক সময় দেখা যায় শক্তিশালী জিনদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাদের চিকিৎসা কিভাবে, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা হয়তো কেউ জানে, আবার কেউ জানে না, যার কারণে বারবার চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয় না। তো আমি বলবো, যারা এই কাজগুলো ভালোভাবে জানে, أهلا بكل مشاهدي قناة عيون الشعب. যারা এই কাজগুলো ভালোভাবে জানে তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়া। এর দ্বারা কি হবে যে আপনি একবার একজনের কাছে গেলেন, তার কাছে সুস্থ হলেন, আবার আর একজনের কাছে গেলেন। তো যে ভালো কাজ জানে তার কাছে যদি যান, তাহলে কি হবে, একবারে আপনার কাজটা সম্পূর্ণ হবে, ক্লিয়ার হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যখন কোনো চিকিৎসা নেবেন ইনশাল্লাহ, ভালো কোনো রাকি, মুতাব্বির অথবা কবিরাজ, তাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ। এর দ্বারা আপনাদের সবচেয়ে বেশি ফায়দা হবে। এবং আমি যে আমলগুলো দিই, এই আমলগুলো নিয়মিত যদি করতে থাকেন ইনশাল্লাহ,
অনেক ফায়দা এবং গুণ হাসিল করতে পারবেন একিনের সাথে যদি করেন। আর যদি একিনের সাথে না করেন তাহলে দেখা গেছে এর ফায়দা এবং ফলাফল খুবই সামান্য হবে কিন্তু অল্প। যত বেশি করবেন, যত বেশি এই আমল বেশি করবেন, যত বেশি এই আমলটি করবেন তত বেশি ফায়দা পাবেন। এই জন্য পর্যায়ক্রমে আমলগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, এখন যে আমলটা দেওয়া হবে সেটা হলো গৃহ বাগান এবং দোকানের ব্যবসায় উন্নতি এবং বরকত লাভ। আল্লাহ তাআলার অনেক গুণ ক্ষমতা আছে। আমরা আল্লাহ তাআলার কালামে অনেক গুণ এবং ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কালাম এবং আমরা যখন এই আমলগুলো করব এবং ব্যবহার করব এর ফায়দা অনেক বেশি আমরা পাবো। ما تفهمش انت دماغك فين وانت এই بتعمل حاجه জন্য زي এই كده. আমলগুলো دماغك দেওয়া। فين وانت بتفكر تاذي حد، دماغك فين وانت بتاخد هدوم بتاعت যেই واحده وبتاذيها الاذى. আমলটা আপনাদেরকে দেব, কোনো গৃহ বাগান অথবা عايز نقفل؟ দোকান لا زي ما انت عشان এই আয়াতগুলো লিখে, ابعد ولا কোনো বাগান অথবা দোকানে এই আয়াতগুলো লিখে চার কোণায় চারটা রেখে দিলে, দোকান হইলে চার কোণায় চারটা, আর যদি لقينا كمان দোকান না হয় কোনো বাগান হইলে মাটিতে পুঁতে দেবেন চার কোণায় চারটা। তো এই আমলটা লিখে যখন এগুলা রেখে দেবেন ইনশাল্লাহ এর বরকত আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করব কোরআন থেকে ফায়দা হাসিল করার, কোরআনের নূর অর্জন করার, বেশি বেশি আমল করার চেষ্টা করব, যার দ্বারা অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।